হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো, দেখুন, মানে যে বিষয়টির উপরে আজকে কথা বলবো না, এইটা একটা ভাববার বিষয়। কারণ ব্যক্তিটির নাম হচ্ছে মিঠুন চক্রবর্তী, মহাগুরু এমজি মিঠুন চক্রবর্তী। আজকে কথা বলবো এই যে আমাদের বাংলাতে, বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে মিঠুন চক্রবর্তীর কিন্তু ব্যাক টু ব্যাক আমরা কাজ দেখলাম। সেটা আপনি প্রথম প্রজাপতি দিয়ে শুরু হয়েছিল, প্রজাপতি, তারপরে কাবুলিওয়ালা, তারপরে শাস্ত্রী, সন্তান, শ্রীমান ভার্সেস শ্রীমতী, আবার প্রজাপতি টু। মানে আপনার ছখানা সিনেমা ব্যাক টু ব্যাক, ব্যাক টু ব্যাক, কিন্তু আমরা ছটা সিনেমা মিঠুন চক্রবর্তী দেখলাম। কিন্তু অনেস্টলি সত্যি কথা বলতে, আমরা মিঠুনদাকে যেরকমভাবে চেয়েছি, মানে সবসময় চাই, সেই রকমভাবে কিন্তু আমরা মিঠুনদাকে আমরা বাংলাতে ওই রকম লেভেলে কিন্তু আমরা সেই বাঘের মতন পাইনি। সেই বাঘের মতন পাওয়ার জন্য বলিউডে সত্যি কথা বলতে এমন একটি সিনেমা ছিল না, বলিউডে এমন একটি সিনেমা ছিল যে সিনেমাটার হাইপ, মানে আমি যদি বলি যে মারাত্মক লেভেলের না, মারাত্মক থেকে মারাত্মক, চরম থেকে চরম লেভেলের কিন্তু হাইপ ছিল। সেই ছবিটির নাম হচ্ছে বাপ ছবিটি। আপনি ভেবে দেখুন একবার, বাপ ছবিটি যখন অ্যানাউন্সমেন্ট এসেছিল, তখন মানুষের কতটা এক্সাইটমেন্ট, এবং তারপরে যখন একের পর এক কিছু পোস্টার, কিছু টিজার, কিছু শর্ট ভিডিও যখন কন্টেন্ট ভাবে রূপে এসেছে, তখন কিন্তু মানুষের হাইপটা আরও তুঙ্গে চলে গেছিলো। কিন্তু বলে না যে, যে মেঘ যত গর্জায় সেই মেঘে কিন্তু বস বৃষ্টি হয় না। সেই রকমই কিন্তু মিঠুন চক্রবর্তীর এই যে ছবিটি, এই ছবিটির সঙ্গে বাপ ছবিটির সঙ্গে হয়ে গেল। কারণ বাপ ছবিতে না আমরা মিঠুনদাকে অ্যাকচুয়ালি যে একটা অ্যাকশান, কারণ মিঠুনদা তো আগাগোড়াই অ্যাকশান হিরো। মানুষটার বয়স হয়ে যেতে পারে, দেখুন, আজ আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে মিঠুনদার বয়সে আমাদের মতন কোনো আর্টিস্ট, কারণ আমরা এখন কি দেব, জিৎ, অঙ্কুশ এদেরকে ভালোবাসি। কিন্তু মিঠুনদাকে কিন্তু আমাদের মতন মানুষেরা, আগেকার মানুষেরা এবং আমাদের মতন মানুষেরা সবাই ভালোবাসে। এইরকম মিঠুনদার বিপরীতে আরেকজনকে কিন্তু আপনি দেখাতে পারবেন না, তাই না? তো মিঠুনদা কিন্তু সেই জায়গাটায় রয়েছে। তো সেইখান থাকতে যদি বাপ ছবিটি আসতো, বিশ্বাস করুন, একটা বলে না যে মাস অবতারে কামব্যাক, সে মিঠুন চক্রবর্তী সে মাস অবতারে কামব্যাক হতো কিন্তু এই বাপ ছবিটা থাকতে। দেখুন, ফৌজি এবং হচ্ছে যে আপনার জেলার 2 এগুলো তো ঠিক আছে। কিন্তু এই বাপ ছবিটি যে হাইপ ক্রিয়েট করতে পেরেছিল না, এটা মারাত্মক লেভেলের ছিল। এবার কি বলুন তো, এবার আপনারা অনেকেই ভাবেন যে সত্যি কি বাপ ছবিটা আসবে? দেখুন, আমি সত্যি কথা বলতে না, আমি না অনেক জায়গা থাকতে আপডেট আমি করি। বাপ ছবি থাকতে যে আপডেটগুলো পাই, সত্যি কথা বলতে আমি সেগুলো নিরাশা হয়ে যাই। আপনাদেরকে সেই নিরাশা করতে চাই না, কিন্তু যখনই মিঠুনদার মুখে শুনি যে বাপ ছবি আসবে, তখন হয়তো একটু আশা জাগে। তারপরে আবার যখন রিয়েলিটি যখন যেগুলো দেখি, তখন সত্যি কথা বলতে মনটা ভেঙে যায়, সত্যি কথা বলতে। এবার একমাত্র এই মেকার্সরাই বলতে পারবে, কারণ বাপ ছবি থাকতে নিয়ে দেখুন শুধু মিঠুনদাই বলে। আদার্স ভাই কিন্তু কেউ কিচ্ছু বলে না। এটাই একটা অবাক বিষয়। এত বড় একটা ছবি, না সানি পাজি বলে, না জাকি শ্রফ বলে, না সঞ্জয় দত্ত বলে, কেউ বলে না। একমাত্র মিঠুনদাই বলে। তো সেখান থাকতে বিশ্বাস করুন, আমি মনে হয় না যে বাপ ছবিটি আর হবে বা আসবে বলে, অনেক বছর ধরে পিছিয়ে গেছে। ঠিক আছে? এখন দেখা যাক। আমার তো মনে হয় না যে বাপ ছবিটি আসবে বলে। আপনাদের কি মনে হয় বলুন তো? বাপ সিনেমাটা কি আসবে? কারণ বাপ সিনেমা যদি আসে না, পুরো বাপ হয়ে যাবে একদম, সত্যি কথা বলতে। এবং এই বাপ সিনেমাতে সবাই হাইলাইট রয়েছে, কিন্তু সব থাকতে বেশি হাইলাইট রয়েছে কিন্তু মহাগুরু এমজি মিঠুন চক্রবর্তী। এটাই হচ্ছে কিন্তু আসল ব্যাপার, ঠিক আছে? আমরা আশা করতে পারি যে বাপ সিনেমা আসুক, তাই না? আমরা ব্যাপক লেভেলে একদম পুরো অল ওভার ইন্ডিয়া, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল থাকতে, মুম্বাই থাকতে, হায়দ্রাবাদে, যেখানে এই ছবিটি রিলিজ পাবে, সবাই বাপ সিনেমাটাকে নিয়ে এইটুকু বলতে পারি যে এনজয় করবে, সেলিব্রেশন করবে। ওকে? এটা তো আমার মনে হয়। আপনাদের কি মনে হয়, বাপ ছবিটি আসবে কি আসবে না সেটা কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। মিঠুন চক্রবর্তী কোন সিনেমাটা দেখার জন্য আপনি এক্সাইটেড সেটাও কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, থ্যাংক ইউ। হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই।